বায়োস্কোপ চলছে, তো এটার জন্য 60 টাকা দিয়ে টিকিট কাটতে হচ্ছে। সো এই যে সম্পূর্ণ আগেকার দিনে যে আমরা দেখেছি এটা সেটা বইমেলার স্পেশাল কাউন্টার, হীরক রাজার দেশে, বাবা তারকনাথ, ঘরে বাইরে, এইগুলো এখানে দেখানো হচ্ছে। বাচ্চারা 60 টাকার টিকিট কেটে দিচ্ছে। এই যে 60 টাকার টিকিট, বা ভিডিওর শুরুতে দেখেই বুঝতে পেরেছেন আজকে চলে গেছিলাম কলকাতা বইমেলা, যেটা 49তম বর্ষে বছর পদার্পণ করলো। তো দক্ষিণেশ্বর থেকে চলে এলাম স্প্ল্যানেড, দেন স্প্ল্যানেড থেকে এবার হেঁটে আমাকে যেতে হবে স্প্ল্যানেড স্টেশন, যেটা নিয়ার টু রয়েছে ইস্ট ওয়েস্ট যে লাইনটা গেছে সেই লাইনের কানেক্টিভিটিতে। তো এটা সল্টলেকের সেন্ট্রাল পার্কে অন্যান্য বারের মতো এবারেও হচ্ছে। তো তার জন্য ফার্স্টে চলে যাই দক্ষিণেশ্বর মেট্রো, সেখান থেকে স্প্ল্যানেডে যাই, স্প্ল্যানেড থেকে চেঞ্জ করে গ্রিন লাইন মেট্রো অর্থাৎ ইস্ট ওয়েস্ট মেট্রো ধরি। এর জন্য স্প্ল্যানেডের যে মিডল পজিশনের যে এসকেলেটর আছে সেটা ধরে ওপরে চলে যাই। দেন সেখান থেকে আমাকে আবার নিচে গ্রিন লাইনের যে পদচিহ্ন রয়েছে সেটা দেখে আমাকে ফুটহোলস দেখে আমাকে চলে যেতে হয় হাওড়া মেট্রো ধরার জন্য। তো এইটা হচ্ছে এসকেলেটর করে নিচে নামলাম, দেন সেখান থেকে মেট্রোতে করে চলে আসি সেন্ট্রাল পার্ক। সেন্ট্রাল পার্কে আসতে সময় লাগে 15 মিনিট মতো এসপ্ল্যানেড থেকে। দেন এই সেন্ট্রাল পার্কের মেট্রোর পাশেই হচ্ছে এই বইমেলা। তো এই বছর বইমেলার থিম কান্ট্রি হচ্ছে আর্জেন্টিনা। তো বইমেলার এবছর অনেক কিছু চেঞ্জেস আছে, সবটা জানতে স্কিপ না করে দেখতে থাকুন এক্সপ্লোর উইথ সুমন, কলকাতা বুক ফেয়ার 2026। স্মার্টফোন, এআই, মেশিন লার্নিংয়ের যুগে বইমেলা সময়ের সাথে সাথে অনেকটাই পাল্টেছে। আগের মতো সেই বইমেলা আর নেই। ডিজিটাল প্ল্যাটফর্ম, ডিজিটাল ইবুক, অনেক কিছু স্পন্সার্স, অনেক কিছু পাবলিশার্সরা তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে। এবছর আমি দেখতে পেলাম বইয়ের সাথে সাথে অন্যান্য কিছু অ্যাট্রাকটিভ অ্যাক্টিভিটিস রয়েছে যেগুলো আরও কচিকাঁচাদের কাছে টানছে। যার মধ্যে একটি হলো এই গ্রামাফোন, যেখানে বায়োস্কোপ দেখানো হচ্ছে এবং গ্রামাফোনে সেই পুরোনো দিনের পথের পাঁচালী থেকে শুরু করে অপুর সংসার সেগুলো সাউন্ডও বাজছে, আর তার সাথে বায়োস্কোপে 60 টাকার টিকিট কেটে চোখ রেখে এখনও সেই পরপর ফিল্ম ওয়াইজ ঘুরে ঘুরে সেখানে সিনেমা দেখানো হচ্ছে, যেটার বেশ লম্বা লাইন পড়েছে। ছোটদের মধ্যে ইন্টারেস্টটা মারাত্মক লেভেলের ছিল। তো এটা একটা পাবলিশার্স কোম্পানি, তারা থার্ড পার্টি হিসেবে এটার টাই আপ করেছে সন্দীপ রায়ের যে অর্গানাইজেশন বা পাবলিশার্স প্রোডাকশনস রয়েছে সেখানে, এবং তারা এখানে বইগুলো দেখাচ্ছে। তার সাথে মহানায়কেরও কিছু একটা প্যাভিলিয়ন টাইপের বানানো হয়েছে, যেখানে উত্তম কুমারের ব্যবহৃত বিভিন্ন ধরনের জিনিসপত্র ছোটো আকারে একটা সংরক্ষণশালা হিসেবে দেখানো হয়েছে। তো সেটা দেখতে এবছর এই প্ল্যাটফর্মে বা প্যাভিলিয়নে ঢুকেছিলাম, দেখলাম বেশ ভালোই ভিড় আছে, যেখানে উত্তম কুমার থেকে আরম্ভ করে সেই সময়কার বেশ স্বনামধন্য অভিনেতাদের জীবনী ছবির আকারে তুলে ধরা হয়েছে। আর তার সাথে অবশ্যই তাদের ব্যবহৃত কিছু জিনিসপত্র, তাদের ব্যবহৃত কিছু ভায়োলিন, এইগুলোও দেখানো হয়েছে, বা এখানে সংরক্ষণশালা হিসেবে একটা ছোটো করে মিউজিয়াম মতো এই কদিনের জন্য দেখানো হয়েছে এই উত্তম কুমার বা মহানায়ক প্ল্যাটফর্মে। এই প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে চলে যাই আমরা পরের বিভিন্ন পাবলিশার্সের কাউন্টারগুলোতে। লেখাটা পরিষ্কার আসছে না। এখন বলতে এই ধরনের জিনিসগুলো বেশি করছে, মানে অডিও ভিজুয়াল। Hello.
এটা কি ইন্ডার সেকশন? সম্বন্ধে জানি না ভাই, এই বইয়ের গ্রন্থাগার পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্সকে আয়োজন করেছে ডেইলি লটারি। ডেইলি লটারিতে অংশগ্রহণ করে আপনি জিতে নিতে পারেন। Publishers and booksellers has taken the initiative to distribute the opportunity to more and अच्छा डिनर, बहुत अच्छा डिनर। আর্জেন্টিনার স্থাপত্যের আদলে নির্মাণ করা হয়েছে। প্রফুল্ল রায় এবং প্রতুল মুখোপাধ্যায়ের নামে নির্মাণ করা হয়েছে মুখলিত। সাহিত্যিক সৌন্দর্যানন্দ মুখোপাধ্যায় 125তম জন্মবার্ষিকী উপলক্ষে এই গানটা এবছর দেখলাম যে প্রাচীন যে সমস্ত গ্রন্থগুলো ছিল, কাব্যগুলো ছিল, উপন্যাস যেমন চণ্ডীমঙ্গল থেকে আরম্ভ করে আরও বিভিন্ন ধরনের যে সংস্কৃতে লেখা গ্রন্থগুলো, সেগুলো বাংলা অনুবাদে এসছে। প্রত্যেক বছরই আসে, এবছরও দেখলাম এবং সেগুলোর যথেষ্ট চাহিদা রয়েছে। বাংলাদেশের প্যাভিলিয়ন কিন্তু এবছর হয়নি। সো সেই জায়গাটা কিন্তু একটা শূন্যতা প্রত্যক্ষভাবে প্রভাব ফেলেছে কলকাতা বইমেলাতে। যিনি আমাদের কনস্টিটিউশন লিখে গেছিলেন আম্বেদকর, তার একটা জীবনী দেখতে পেলাম। আর অবভিয়াসলি প্রত্যেকটা স্টেট ওয়াইজ আলাদা আলাদা ভাষায় মালায়ালাম, কুচিপুড়ি, মণিপুরি, বোডো এই সমস্ত যে জনজাতি উপভাষা কেন্দ্রিক বইগুলো কিন্তু এবছর কলকাতা বইমেলায় অ্যাভেলেবেল। পাশাপাশি দেখতে পেলাম রামকৃষ্ণ মিশন এবং সারদা মঠ মিশনের কাউন্টার তো রয়েছে। গত বছরেরটা আমার বেশ মনে আছে, একটা কুঁড়েঘরের আকারে করেছিল। এবছর নর্মাল ছিমছাম একটা কাউন্টার করেছে, যেখানে মানে বিবেকানন্দের ওপর বেসিস এবং রামকৃষ্ণদেবের ওপর বেস করে বিভিন্ন বই এখানে পাওয়া যাচ্ছে, যেগুলোর চাহিদা যথেষ্টই রয়েছে অন্যান্য বারের ন্যায়। আর এবছর আরেকটা দেখতে পেলাম যে অবভিয়াসলি বইমেলার যেরকম অন্যান্য বার যেমন একটা সেলফি জোন থাকে, সেটা একটু চেঞ্জেস হয়েছে। ছোটো আকারে একটা লোগো টাইপ করেছে। বইমেলা এবছর একটু আমার অন্যরকমই লেগেছে, অন্যান্য বছরের মতো লাগেনি। অবভিয়াসলি এটা গিল্ডের যে নিজস্ব একটা অফিস সেটা করেছে সেন্ট্রাল পার্কের একেবারে মিডল পজিশনে। আর তার সাথে আনন্দ পাবলিশার্সের ভিড়টা ছিল মারাত্মক, চোখে পড়ার মতো। তখনও রাত্রি 8টার সময় ভিড় যথেষ্ট ছিল। এবছর বইমেলার থিম কান্ট্রি হচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার জন্য একটা আলাদা ঘরে প্যাভিলিয়ন তো বানিয়েইছে, দেখতেই পাচ্ছেন, যেখানে আর্জেন্টিনার ট্রাভেল, ট্যুরিজম, শিক্ষা দীক্ষা, টেকনোলজিক্যালি আর্জেন্টিনা কতটা এগিয়ে আছে তার উপর বেস করে একটা ডকুমেন্টারি বানিয়েছে, যেখানে একটা ছোটো অডিটোরিয়াম মতো বসার ব্যবস্থা রয়েছে এবং এই একটা বড় এলইডি স্ক্রিনের মধ্যে ওই ডকুমেন্টারি কন্টিনিউ বেসিসে চলে যাচ্ছে, যেখানে ট্রাভেল থেকে ট্যুরিজম, নেচার রিসোর্সেস কীভাবে দেশটি এগিয়েছে এবং গোটা ওয়ার্ল্ডে আর্জেন্টিনার কী ইম্প্যাক্ট রয়েছে সেটা তুলে ধরা হয়েছে। আর যারা বাইরের দেশে পড়তে যেতে চাইছেন সেই রিলেটেড কিছু সাজেশনস, গাইডলাইন্স রয়েছে এবং আর্জেন্টিনার অবভিয়াসলি কিছু হেল্পফুল প্রোটোকলস এবং কী বইপত্র পাওয়া যায়, সেখানকার কোন ইউনিভার্সিটিতে পড়লে ভালো ডিগ্রি অর্জন করা যায় সেটাও দেখানো হয়েছে। इंद्राणी मुखर्जी, इंद्राणी मुखर्जी, आइए शपथ करें।
আর দুটো নাম উঠবে। আজকে বইমেলার প্রথম রবিবার, যেখানে বিশেষ কিছু অতিথিরা আসেন প্রত্যেকবারের ন্যায়। এবারে যেমন এসছে অনুপম রায়, তাকে ঘিরে বেশ উন্মাদনা রয়েছে। আর অবভিয়াসলি বহু ধরনের বহু ভাষার বই এবছর পাওয়া যাচ্ছে। ইন্টারন্যাশনালি বইমেলা অনেকটাই এগিয়েছে, এটুকু বুঝলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান। দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিও। আর ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা চলবে, দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত। তো যে কেউ গিয়ে ঘুরে আসতে পারেন সেন্ট্রাল পার্কের সামনের এই ৪৯তম আন্তর্জাতিক বইমেলা। আর এখানে দেখতেই পাচ্ছেন যে ১০ মিনিটের মধ্যে আপনার মুখ দেখে একজন ছবি এঁকে দিচ্ছেন। সেটার জন্য তিনি একটা পারিশ্রমিক নিচ্ছেন ঠিকই, তবে সেটারও চাহিদা রয়েছে এবছর। তো সব মিলিয়ে নানা রকম খাওয়া-দাওয়া এবং বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটসের কাউন্টার রয়েছে, বই রয়েছে, ডিজিটাল ই-বুক রয়েছে। সব মিলিয়ে দেখতে গেলে এবছরের জমজমাট বইমেলা, যা আপনাকে কয়েক ঘন্টার মধ্যে একটা অন্য জগতে নিয়ে যাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। অনেক কিছু ইনফরমেশন আমি দিতে পেরেছি। আর পুরোটা হয়তো কভার করে উঠতে পারিনি, তবে যতটা পেরেছি আমি কভার করেছি। কেউ চাইলে ২ দিন গিয়ে ঘুরে আসতে পারেন, ৩ দিন ঘুরে আসতে পারেন। বিভিন্ন ধরনের কাউন্টার রয়েছে এই বইমেলায়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিও। স্টে টিউন অন এক্সপ্লোর উইথ সুমন।